الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে বাইতুস সুন্নাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে হয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে সিয়ামের শিক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাতের মধ্যে একটা আমল ছিল যে রমাদান মাস আসার আগ থেকে 5 মাস 6 মাস আগ থেকে তারা রমাদান মাসের জন্য দোয়া করতেন, আর রমাদান মাস যাওয়ার পরে 5 মাস দোয়া করতেন যে রমাদান মাসে যে ইবাদত বন্দেগী করছেন এগুলো যাতে আল্লাহ কবুল করে। এই যে রমাদান মাস আমাদের কাছ থেকে চলে গেল, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, শিক্ষণীয় মাস, ইবাদতের মাস। এই রমাদান মাসের শিক্ষাকে আমাদের সারা বছর কাজে লাগাতে হবে। এই যে রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে আমাদের উপর সিয়ামকে ফরজ করেছিলেন। প্রথম শিক্ষা, সিয়ামের প্রথম শিক্ষাই হচ্ছে যে তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে সিয়ামকে ফরজ করা হয়েছিল, মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।
এখন আমাদের পর্যালোচনা করার বিষয় হচ্ছে যে আমাদের তাকওয়া অর্জন হলো কিনা। রমাদান মাস প্রতি বছর আমাদের সামনে আসে আর রমাদান মাস যায়। তাকওয়া রমাদান মাস আসার আগে যেমন ছিল, রমাদান মাস যাওয়ার পরে তেমনই অবস্থা, তাকওয়া অর্জন হয়। এগুলো আমাদের পর্যালোচনা করার বিষয়, এই শিক্ষাকে আমাদের কাজে লাগানোর বিষয়। তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কি? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? তিনি বললেন না, গেছি। কিভাবে গেছেন? যাতে করে শরীরের মধ্যে কাঁটা না লাগে, খুবই সতর্কতার সহিত আমি পথ অবলম্বন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ জীবনে চলতে গিয়ে যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কাজ আছে, এগুলা সব কিছু হচ্ছে কাঁটা। এই কাঁটা আপনার শরীরে লাগানো যাবে না। শিরকের কাঁটা শরীরে লাগানো যাবে না, বেদাতের কাঁটা শরীরে লাগানো যাবে না, সুদ ঘুষের কাঁটা শরীরে লাগানো যাবে না, মিথ্যা পরনিন্দার কাঁটা আপনার শরীরে লাগানো যাবে না। এগুলি হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত নির্দেশ আছে সমস্ত নির্দেশ মেনে চলা, এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের অর্জন হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আমাদের প্রতিটা মানুষের কাছে যদি তাকওয়া থাকে, আপনি বাজারে গেছেন, আপনার চিন্তা করা লাগবে না একজন মুসলিমের কাছ থেকে বাজার কিছু ক্রয় করতে হলে আপনার চিন্তা করা লাগবে না সে খাদ্যের মধ্যে ভেজাল দিতেছে কিনা, ওজনে কম দিতেছে কিনা, কারণ তার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া থাকলে আপনি ব্যবসা করেন, আপনি মিথ্যা বলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, জবাব দেওয়া লাগবে। আপনি 2 নম্বর মাল বিক্রি করবেন না, আপনি ওজনে কম দিবেন না, আপনি মিথ্যার আশ্রয় নেবেন না, আপনি প্রতারণা করবেন না। তেমনি ভাবে জীবনে চলতে গিয়ে যে কাজই করেন না কেন, যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখার বাহিরে যাবেন না। আপনি মুআমালা করেন, আপনার কথার খেলাফ করবেন না, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। স্ত্রীর সাথে আচরণ করতে গিয়ে জুলুম করবেন না, স্ত্রীর স্বামীর অধিকার নষ্ট করবে না, কারণ সবারই একটাই চিন্তা যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। এই তাকওয়া। এজন্য তাকওয়া ভিত্তিক সমাজ, এই তাকওয়া যদি অর্জন হয়ে যায়, সমাজও সুন্দর হয়ে যাবে। আমাদের হানাহানি, মারামারি, রাহাজানি, আমাদের অস্থিরতা, সমাজের এত বিশৃঙ্খলা, দুর্নীতি, এই যে দুর্নীতি, কোরআন পড়ে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেখা যায় সে সুদের কারবারে লেগে গেছে। কোরআন এমনিতে তেলাওয়াত করতেছে, আবার দেখা যায় ঘুষের টাকাও গ্রহণ করতেছে। কোরআন তেলাওয়াত করতেছে, আবার দেখা যায় মিথ্যার আশ্রয় নিতেছে, প্রতারণা করতেছে। এই যে আমাদের দেশের মধ্যে 90% দায়িত্বশীল ব্যক্তি দুর্নীতিবাজ, চোর, চাঁদাবাজ, এরা কি মুসলিম নয়? তাহলে তাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে, তাহলে কি সে মেম্বারকে চুরি করতো, চেয়ারম্যানকে টাকা মেরে খেত, এমপি সাহেবকে দুর্নীতি করতো, সচিবরাকে দুর্নীতি করতো? কারণ একই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গঠন করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমাজের প্রতিটা সদস্যের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা তাদের রাতে ঘুম লাগতো না, যে আমি ঘুমাই কিভাবে, আমার সমাজের মানুষ ঘুম অবস্থায় আছে, আমি দেখা
মহিলা তার সন্তানকে বলল যে তুমি দুধের মধ্যে পানি মিশাও। আর সন্তান মেয়ে জবাব দিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন, অতএব আমি দুধের মধ্যে পানি মিশাবো না। মহিলা তার সন্তানকে বলল, তার মেয়েকে বলল যে এখন যদি তুমি দুধে পানি মিশাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে দেখতেছেন, অসুবিধা কোথায়? মেয়ে জবাব দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এটা ঠিক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা লব্ধ করতেছে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহ তাআলা দেখতেছেন, আমার জবাব দেওয়া লাগবে। সেই সময় শাসক কেমন ছিল? সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শামের গভর্নর ছিলেন। একটি মাত্র পোশাক ছিল, আর কোনো পোশাক নেই। অন্যদিন এক সপ্তাহ পরে এটা ধৌত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার কিছু মানুষ ওনার সাথে সাক্ষাৎ করতে আসলো। তিনি বললেন যে তোমাদের এলাকার কিছু দরিদ্র মানুষের দৃষ্টি আমার কাছে দাও, তালিকা আমার কাছে দাও। তারা যখন তালিকা দিল, প্রথম নম্বর নাম হচ্ছে সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিকা দেখে বললেন, ইনি কি তোমাদের গভর্নর নন? তারা বলল হ্যাঁ। তারা বলল আমাদের গভর্নর চেয়ে এত দরিদ্র মানুষ, আমাদের কেউ নেই। আর আমাদের যদি মেম্বার হয় আর চেয়ারম্যান হয়, কোটি কোটি টাকার মালিক হয়েছে। এর মানে তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। কিছু স্বর্ণ মুদ্রা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন। তিনি তার ঘরে প্রবেশ করার পরে তার স্ত্রীকে বললেন সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। স্ত্রী বলল কি সর্বনাশ হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। ওমর এই সাইদ ইবনে আমর আল-জুমাহি বললেন যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা যান নাই, তবে তার চেয়ে বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? মুসলিমদের কোন বাহিনী কি কোথাও পরাজিত হয়েছে? তিনি বললেন না, তার চেয়ে বড় সর্বনাশ হয়ে গেছে, আমার ঘরের মধ্যে ফিতনা হয়ে গেছে। কি করা যায়? এগুলাকে সাথে সাথে বর্ণনা করেছে। এগুলোই হচ্ছে তাকওয়া। জীবনে চলতে গিয়ে যে কাজই করেন না কেন, সর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। এটা নাম হচ্ছে তাকওয়া। এই শিক্ষাই সিয়াম আমাদেরকে দেবে, তাকওয়া অর্জন করার শিক্ষা। এই তাকওয়াটা আমাদের যে তাকওয়া অর্জন হয় না, প্রমাণ কি? রমাদান মাস শেষ, আমাদের ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল সব কিছুই শেষ। আমরা সাধারণ ইসলামকে আমরা বানিয়ে নিয়েছি কালচার হিসেবে। রমাদান মাস আসলো, কিছু ভালো মন্দ খাইলাম, কালচার হিসেবে নিয়েছি। এগুলো সঠিক সিয়াম নয়। সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখা হয়। সিয়ামের যেমন আপনি অভুক্ত থাকেন, এটা অভুক্ত থাকা। এই যে আমাদের বেশি বেশি মানুষ অভুক্ত, সঠিক সিয়াম রাখে। আমরা যদি সঠিকভাবে সিয়াম রাখতাম, যথাযথ হক আদায় করে যদি সিয়াম রাখতাম, তাহলে আমাদের তাকওয়া অর্জন হতো। এই তাকওয়া অর্জন হওয়াটা, এই তাকওয়া অর্জন করার জন্যই সিয়াম। এই জন্যে আমাদের পর্যালোচনা করার বিষয় যে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়েছে। তাকওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইশারা করছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে লম্বা জুব্বা, লম্বা পাগড়ি লাগানোর মধ্যে তাকওয়া নয়। যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমানার বাহিরে সে যাবে। যার মধ্যে তাকওয়া আছে, সে বেদাত করবে না। যার মধ্যে তাকওয়া আছে, সে শিরক করবে না। যার মধ্যে তাকওয়া আছে, সে হারাম ভক্ষণ করবে না।
যার মধ্যে তাকওয়া আছে সে সুদ ভক্ষণ করবে না, যার মধ্যে তাকওয়া আছে সে মানুষের বিপদ পরনিন্দা জুলুম করবে না। এগুলো সকল কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা। এই সীমানার বাইরে সে যাবে না, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তর ঢুকে যায়, তার জন্য এই জান্নাতের সুযোগ আছে। এই মুত্তাকি ব্যক্তিদেরকে কোরআন পথ নির্দেশনা দেয়। প্রথম নম্বর শিক্ষা হচ্ছে যে তাকওয়া অর্জন করা। 2 নম্বর হচ্ছে একনিষ্ঠতা। সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষ থেকে থাকে। কেননা মানুষ চাইলে চক্ষুর আড়ালে পানাহার করতে পারে, কিন্তু সে পানাহার কেন করে না? যা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আর আমি যদি পানাহার করে ফেলি তাহলে আমার সিয়াম শেষ হবে না। সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম একমাত্র আমার জন্য, এর পুরস্কার আমি দেব, এর আজর আমি দেব। এই জন্য এই সিয়ামের শিক্ষা হচ্ছে যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করা। আপনি সালাত আদায় করবেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আপনি দান করবেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই ইখলাস থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ইখলাস না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। আপনি মসজিদের দায়িত্বে আছেন, আপনি মাদ্রাসার দায়িত্বে আছেন, আপনি সমাজের কোনো দায়িত্বে আছেন, আপনার মধ্যে চিন্তা থাকবে এই যে আমি দায়িত্ব পালন করতেছি, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আর কোনো উদ্দেশ্য না। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমি কাজ করি, তাহলে কোনো কিছুর সভাপতি হওয়ার জন্য, কোনো দায়িত্ব পাওয়ার জন্য কেউ মারামারি করবে না, কেউ ফাসাদ সৃষ্টি করবে না। কারণ দায়িত্ব যদি আমি পাই, দায়িত্ব পালন করবো, যদি না পাই অসুবিধা নাই, আমি তো আল্লাহর জন্য কাজ করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে আল্লাহর ইবাদত করতে একনিষ্ঠভাবে। এই জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সমস্ত আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোন নিয়তে, কোন উদ্দেশ্যে আমলটা করতেছেন এটার উপর নির্ভরশীল। আপনি যদি দান করেন, উদ্দেশ্য মানুষ আপনাকে দানবীর বলবে, আপনাকে আপনার প্রশংসা করবে। আপনি গ্রামের মসজিদগুলোতে দেখবেন সে একেবারে পিছনে আসছে, লাস্টে আসছে, কিন্তু দিবে 500 টাকা অথবা 100 টাকা। সে সবাইকে ডিঙ্গায় এবং সুবিধের কাছে এসে বলতেছে এই 100 টাকা রাখেন, তো 500 টাকা রাখেন। আর তিনিও কান্নাকাটি করে বলেন যদি 500 টাকা মসজিদে দিচ্ছেন, খুব প্রশংসা করেন। তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যদি দেখে 500 টাকা দিচ্ছি, মসজিদ যদি কোনো কিছুতে টাইলস লাগাই দেয়, সে সারা জীবন বলে বেড়ায় মসজিদের টাইলস কিন্তু আমি লাগাই দিচ্ছি, তার ভাইও বলে বেড়ায় আমার ভাই লাগাই দিচ্ছে। তাই এগুলো মানুষকে দেখানোর জন্য সে ইবাদত করতেছে, সালাত আদায় করতেছে, মানুষ তাকে নামাজি বলবে। এই জন্য দান করতেছে, উদ্দেশ্য মানুষ তাকে দানবীর বলবে। এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সে শহীদ হয়ে যাবে, তাকেও জাহান্নামে দিয়ে দিবেন। বিশাল দানবীর, তাকেও জাহান্নামে দিয়ে দিবেন। তারপরে এই সমস্ত যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য ছাড়া যারাই ইবাদত করছে, বন্ধুকি করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন, কারণ তার উদ্দেশ্য সঠিক নয়। এই জন্য সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় যে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। কারণ ইখলাস ছাড়া, একনিষ্ঠতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত, কোন আমলই গ্রহণ করেন না। সিয়ামের আরেকটা শিক্ষা হচ্ছে সহমর্মী হওয়া। রমাদান সহমর্মিতার মাস। দণ্ডাঢ্য ব্যক্তি যখন সিয়াম রাখেন তখন তিনি বুঝতে পারেন উপবাস থাকা কষ্ট। তিনি তো ইবাদত হিসাবে উপবাস থাকতেছে, তার তো অভাব নাই,
অসংখ্য মানুষ তো এমন আছে যা অভাবের কারণে দিনকে দিন না খেয়ে থাকা, তাহলে তিনি উপবাস থেকে না খেয়ে থেকে সিয়াম রাখার মাধ্যমে ওনার উপলব্ধি একটা হয় যে যারা না খেয়ে থেকে কথা কষ্ট থাকে, তাইলে আমি না খাওয়া মানুষকে সারা বছরই সহযোগিতা করার চেষ্টা করি। এটা হচ্ছে সিয়ামের শিক্ষা। সিয়ামের আরেকটা শিক্ষা হচ্ছে পরনিন্দা পরিহার করা, গীবত পরিহার করা, মানুষের দুশ্চর্চা পরিহার করা। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং সেই অনুযায়ী আমল করে, তা পরিত্যাগ করে না, এবং তার এই যে মিথ্যা কথা পরিত্যাগ যে ব্যক্তি করতে পারে না, তার এই সিয়ামের কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি পরনিন্দা পরিত্যাগ করতে পারে না, তার সিয়ামের প্রয়োজন নাই, অর্থাৎ সে সিয়াম রাখে নাই, সে উপবাস থাকে। সিয়ামের শিক্ষা হচ্ছে মিথ্যা থেকে বেঁচে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা। সিয়ামের শিক্ষা হচ্ছে আপনার গীবত চর্চা থেকে বেঁচে থাকা। আমাদের মানুষের সাথে কথা বললেই দেখা যায় আমরা আরেকজনের গীবত ছাড়া আমাদের আড্ডা জমে উঠে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। প্রথমে সন্দেহ করতে নিষেধ করছেন, তারপরে সন্দেহ করলে মানুষ গোয়েন্দাগিরি করে। মানুষ প্রথমে সন্দেহ করে, এই সন্দেহ করতে প্রথমত নিষেধ করছেন। সন্দেহ করার পরে দেখে দেয় আসলে খুঁজা থেকে কি করতেছে, এই গোয়েন্দাগিরি করতেও নিষেধ করছেন। গোয়েন্দাগিরি করার পরে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে বিপদ চর্চা, তিনটা বিষয়কে নিষেধ করেছে। এমনকি মরা ভাইয়ের কুস্ত খাওয়ার সাথে এরা তুলনা করেছে। গীবতটা এত বড় পাপ, গীবতটা এমন বড় পাপ, আপনি গীবত করেন না, গীবতের আড্ডায় বসে আছেন। আচ্ছা, একজন মানুষের বলা হয়েছে যে একজন মানুষ কতটুকু গরম সহ্য করতে পারে, কতটুকু আগুনের তাপ সহ্য করতে পারে। সর্বোচ্চ 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি গরমের তাপ একজন মানুষ সহ্য করতে পারে। এর উপরে যদি যায় তাহলে সে সহ্য করতে পারবে না। একটা লোহা যে গলানো হয় প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি তাপ দিয়ে, আগুনের তাপ দিয়ে লোহা গলানো হয়। যে ব্যক্তি গীবত চর্চা করে তাকে এই লোহা গলানো, সীসা গলানো এই যে পদার্থ তার কানের মধ্যে ফেলে দেওয়া হবে। সহ্য করার ক্ষমতা কতটুকু? 50 ডিগ্রি গরম, 50 ডিগ্রি তাপ। আর যে হিট দেওয়া হবে এটা হচ্ছে প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি। এই যে আগুন পুড়াইয়া, তার সীসা পুড়াইয়া, সীসা ডালা ঢেলে তার আগুনের মধ্যে ঢেলে দেওয়া হবে। সীসাকে গলায় তার কানের মধ্যে দেওয়া হবে। যে ব্যক্তি গীবত শুধু শুনছে। অতএব সিয়ামের শিক্ষা হচ্ছে আমরা মানুষের নিন্দা করব না, আমরা গীবত চর্চা করব না। সে দোষী হলো, তার দোষী আমি চর্চা করব। ইসলামের শিক্ষা হচ্ছে যে আপনার ভাই যদি অপরাধী হয়, আপনার ভাইকে আপনি সরাসরি নসিহত করবেন। আর দ্বীন ওয়ান নসিহা, এটা শিক্ষা, কিন্তু তার পরনিন্দা করবেন। সিয়ামের শিক্ষা হচ্ছে সংযমের শিক্ষা। সিয়াম মানুষকে একাধিক প্রতিঘাতের জন্য, রোজা আমাদের আঘাত করতে বারণ করে, সিয়াম আমাদেরকে আঘাত করতে বারণ করে। সিয়াম শিক্ষা দেয় সংযম এবং আত্মনিয়ন্ত্রণের। সিয়াম শিক্ষায় কেউ তোমাকে আঘাত করলে তুমি তাকে প্রতিঘাত করবে না, সংযমী হবে, এটা সিয়াম শিক্ষা দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি, কেউ যদি সিয়াম অবস্থায় তোমাকে গালাগালি করে, তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি কি জবাব দিবে? যাবে সাই, আমি রোজাদার, তুমি ঝগড়া করবে না। তাই এটা সিয়ামের শিক্ষা। সিয়াম থেকে আমরা শিক্ষা নিয়ে সারাটা বছর আমরা মানুষের সাথে ঝগড়া, ফাসাদ, মারামারি
হানাহানিতে আমরা লিপ্ত হব না। সিয়াম আমাদের এটা শিক্ষা দেয়, আমরা সংযমী হব, আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবো। সিয়ামের শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি। সিয়াম আমাদের অন্তরে আল্লাহর ভীতি তৈরি করে। তাই গোপন জায়গায় গিয়ে সুযোগ থাকার পরেও সে কোনো খাদ্য গ্রহণ করে না, কোনো পানির পান করে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, কিন্তু তার কাছে জবাব দেওয়া লাগবে। তাহলে সিয়ামের পরে সারাটা বছরই আমাদের এই আল্লাহ ভীতি সিয়াম থেকে শিক্ষা নিয়ে যা আমরা যেই কাজই করি না কেন, আমরা রমাদান মাসে যেই রকম অন্ধকার ঘরে কোনো কিছু দুপুরে খাই নাই, কেন খাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। তাহলে রমাদান মাস পরে আপনি যদি ঘরের মধ্যে গোপনে আপনি মোবাইলে খারাপ দৃশ্য দেখেন, এটাকে আল্লাহ দেখতেছেন না? কিছু খাইলে তো আল্লাহ দেখতেছেন, কিছু করলে আল্লাহ দেখেন না? মোবাইলে কোনো মেয়ের সাথে চ্যাট করলে আল্লাহ দেখতেছেন না? খারাপ অশ্লীলতা করলে আল্লাহ দেখতেছেন না? মিথ্যাচার করলে দেখতেছেন না? জুলুম করলে দেখতেছেন না? তাহলে যে কাজই করেন আল্লাহ তো দেখতেছেন। আর এভাবে যদি ঈমান থাকে যে আল্লাহর দেখা, আল্লাহর শোনা, আল্লাহর জ্ঞানের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে জায়গায় গিয়ে অপরাধ করি, যে জায়গায় গিয়ে গুনাহের কাজ করি, আল্লাহ তো দেখতেছেন, তার কাছে তো জবাব দেওয়া লাগবে। এই আল্লাহ ভীতি সিয়াম আমাদের শিক্ষা দেয়। যে কাজই আমি করি না কেন, আপনার চিন্তা করবেন যে কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে, তার কাছে তো জবাব দেওয়া লাগবে। এমন তো ভয়ঙ্কর দিন আসবে যখন আমার প্রতিটা কর্মকাণ্ডের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে দুইটা ভয় আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন না। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আখিরাতের জীবনে তার আল্লাহর ভয় করা লাগবে না। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলবে না, আখিরাতের জীবনে তার আল্লাহকে ভয় করা লাগবে। এমন ভয় যে ভয় এর কারণে গর্ভধারিণী মা তার গর্ভপাত করিবে, দুগ্ধধারিণী মা তার সন্তানকে ভুলে যাবে, মানুষ দিক বিদিক ছুটতে থাকবে, মাথা লেগে যায়, এমন ভয় সৃষ্টি হবে। সেই দিনের ভয়ে থেকে বাঁচতে হলে দুনিয়ার জীবনে ভয় করতে হবে। সাহাবাদের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কাঁদতেন, তিনি বলছেন যদি ঘোষণা হয় যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ভয় করি আমি সেই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখলেন খুব বেশি হাসাহাসি করতেছে। তিনি বললেন, তুমি এসো, এত হাসাহাসি উল্লসিত কেন? তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গ্যারান্টি পেয়ে গেছো? বললো না। জান্নাত পাওয়ার নিশ্চয়তা পেয়েছো? বললো না। তাহলে তোমার কাদার কথা, তুমি হাসতেছো। তাহলে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে যে ভয় করার কথা, ওইভাবে যদি ভয় করে চলি, ওইভাবেই যদি সে কান্নাকাটি করে, ওইভাবেই যদি বিনয়ী অবস্থায় সালাত আদায় করে, বিনয়ী হয়ে দুনিয়ায় বিচরণ করে, তাহলে আখিরাতের জীবনে তার সুনিশ্চিত জীবন, তার ভয় করা লাগবে। এই জন্যে সিয়ামের শিক্ষা হচ্ছে যে আমরা সর্বাবস্থায় আল্লাহর ভয় নিয়ে চলব। তারপরে সিয়ামের শিক্ষা হচ্ছে মিথ্যা পরিত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ সে সিয়াম নাই। সিয়ামের শিক্ষা হচ্ছে মিথ্যা পরিত্যাগ করা। তারপরে সিয়ামের শিক্ষা হচ্ছে অহেতুক কাজ বর্জন করা। অনর্থকতা কাজ মুমিনের জন্য শুভনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তির জন্য ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা এবং কাজ পরিত্যাগ করা। এটা হলো সিয়ামের শিক্ষা। সিয়ামের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমাজানকে সবর তথা ধৈর্যের মাস বলেছেন। আনন্দ, বেদনা, দুঃখ এবং উদ্বেগ ইত্যাদি সময় নিজেকে নিয়ন্ত্রণ রেখে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে থাকাকে শরীয়তের পরিভাষায় ধৈর্য বলে। উপবাস থাকার কারণে রোজাদার ব্যক্তির অনেক কষ্ট হয়, এর উপর তাকে ধৈর্য ধারণ করতে হয় এবং এই পূর্ণ এক মাস তাকে প্রস্তুত করা হয় যেন রমাদান মাস পরেও সে শিক্ষা ধরে রাখে। আপনার ঘরে খাবার নাই, আপনি ক্ষুধার্ত, তারপরেও আপনি সিয়াম থেকে শিক্ষা নেবেন। ক্ষুধার্ত থাকবেন, তারপরেও আপনি অন্যায়ভাবে টাকা উপার্জন করবেন। ক্ষুধার্ত একদিন দুই দিন না খেয়ে থাকবেন, তারপরেও সুদি লেনদেনে আপনি যাবেন না, তারপরে আপনি কারো কাছে হাত পাতবেন না। এগুলো সিয়াম আমাদেরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে থাকার স্বাভাবিক একটা বিষয় ছিল। মাসকে মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন জ্বলত না। আর আমাদের প্রতিবেলা খাওয়াই লাগবে, প্রতিদিন 3 বেলা খাওয়াই লাগবে। এই জন্য আমাদের খাবারের জন্যই যেন আমাদের জন্মগ্রহণ করেছে। আমাদের মহিলাদের সারাক্ষণ রান্না করে থাকাই লাগবে, যে মহিলারা কখন ইবাদত করবে। আমাদের বেশিংশ মহিলাদের জোহরের সালাত আসরের থেকে আদায় করে, কারণ রান্না বান্না করতে শেষ কখন ইবাদত করতে পারবে। কোরআন তেলাওয়াতের তো কোনো সুযোগই নাই। একটা তরকারি রান্না করেন, 2টা তরকারি রান্না করেন, এর বেশি কি প্রয়োজন? এভাবে ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে দিন না খেয়ে থাকতেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি না খেয়ে থাকবেন, কিন্তু তারপর আপনি আরামে পাবেন। আর সিয়াম থেকে আমরা শিক্ষা দিই যাতে আমরা না খেয়ে থাকতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণের শক্তি দান করবেন। আর ধৈর্য অপেক্ষা অধিক উত্তম এবং কল্যাণকর বস্তু আর কিছুই তাকে দেওয়া হয়। তারপরে সিয়ামের আরেকটা শিক্ষা হচ্ছে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ। সব মুসলমানের উপর সিয়াম ফরজ, চাই সে বাদশাহ হোক কিংবা ফকির, কালো কিংবা সাদা, খাটো কিংবা লম্বা, সবাই একসাথে রোজা রাখবে, একসাথে তারাবির সালাত আদায় করবে। এটা ইসলামের চাওয়া, সিয়ামের শিক্ষা। আর গঠিও তাই, ফলে ধনী গরিবের মাঝে তৈরি হয় ভ্রাতৃত্ববোধ, একতা। তারপরে আমরা সিয়ামের সময় ইফতার করি একসাথে, তারপরে তারাবির সালাত আদায় করি। এইভাবে একটা ভ্রাতৃত্ববোধ আমাদের রমাদান মাস থেকে আমাদের এটা সৃষ্টি হয়। এবং রমাদান যখন শেষ হয় সাদাকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে তখন গরিব ধনী গরিবদেরকে তাদেরকে ঈদের আনন্দে শরীক রাখার জন্য তারা সাদাকাতুল ফিতর দেয়। এইভাবে সিয়াম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের শিক্ষাকে কাজে লাগিয়ে সারাটা বছর চলার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সিয়ামের আরেকটা শিক্ষা হচ্ছে কোরআনের সাথে পথ চলা, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে চলা। কোরআন
দুই রকম তেলাওয়াত। কোরআন একটা হচ্ছে শাব্দিক তেলাওয়াত, আরেকটা হচ্ছে কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা, কোরআনের আদেশ নিষেধ মেনে চলা। এটা হচ্ছে মূল তেলাওয়াত। এই জন্য কোরআন নাযিল হয়েছে। রমাদান মাসের এটাও শিক্ষা যে আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবো। রমাদান মাসে যে রকম কোরআন তেলাওয়াত করছে, সারাটা বছর কোরআনের সাথে সম্পৃক্ত থাকা লাগবে। কোরআন শুধু রমাদান মাসে তেলাওয়াত করার জন্য অথবা তেলাওয়াত শোনার জন্য, কোরআন অনুযায়ী শুধুমাত্র রমাদান মাসে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন নাই। কোরআন অনুযায়ী পুরোটা বছর, পুরোটা জীবন আমার জীবনযাপন পরিচালিত করতে হবে। এমনকি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, সকল ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তাকওয়া এনে দেন। আমাদের যদি তাকওয়া অর্জন হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে। আমাদের প্রতিটা মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, সমাজ সুন্দর হয়ে যাবে, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে, রাহাজানি দূর হয়ে যাবে। এই জন্য সার্বক্ষণিক চিন্তা করতে হবে, যে কোনো কাজই করি না কেন আমার চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তার কাছে জবাব দেওয়া লাগবে। সার্বক্ষণে এটাই চিন্তা। একজনকে খারাপ কথা বলতে মন চাইছে, সাথে সাথে চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। জুলুম করার চিন্তা আসছে, আপনি সাথে সাথে এটা চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রতিটা কাজ করার সময় আপনি চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চলা তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের এই মসজিদ এবং এখানে প্রতিষ্ঠান হবে, এখানে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে খেদমত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروا لي ولا